হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আমাদের কাছে আজকে চুনো মাছ দিয়ে আমরা রান্না করব, সেইটাই আপনাদের দেখাবো। তো এখানে আমি চুনো মাছ নিয়ে নিয়েছি। চুনো মাছটাকে বেছে এখানে নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর আমড়াগুলোকেও কেটে নিয়েছি। তো চুনো মাছ দিয়ে আমড়া করার জন্য এখানে আমি চুনো মাছ নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমড়াগুলোকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। তো চুনো মাছ দিয়ে আমি বানাতে চলেছি। তো আসুন, কড়াইয়ে তেলটা আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো কড়াই তেলটা আমার বেশ গরম হয়ে গেছে। তো এবার মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তা মাছগুলো আমার নুন হলুদ মাখানো রয়েছে। তো কড়াই আমি তেলটা দিয়ে দিয়েছিলাম। তো কড়াইয়ের মধ্যে এবার মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে দিয়েছি। তো মাছগুলো আমার তো আদা মাছ এখনো আমার রয়েছে আর আদা মাছ কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য। তো মাছগুলো আমি দুবার ধরে ভেজে নেব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নেব। তো মাছগুলো আমি তুলে নিয়েছি আর এখানে এখনো মাছ আছে, এই মাছগুলো আমি আবারও ভেজে নেব। এইভাবে আমি উল্টা পাল্টে মাছগুলোকে ভেজে নেব। তো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এই মাছগুলোকেও আমি তুলে নেব। তো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। তো এবার আমি ওই তেলের মধ্যেই একটু ফোড়ন দিয়ে দেবো। আর আমড়াগুলো ওর মধ্যে দিয়ে একটু নেড়ে নেবো। তো আমড়াটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেবো। আর ওর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। আমড়াটা আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখানে দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো 1 স্পুনের মতো লঙ্কা গুঁড়ো। জল দিয়ে ভালো করে আমড়াটাকে সেদ্ধ করে নেবো প্রথমে। তো আমড়াটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো আমি ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু নেড়ে নেবো, মাছগুলো যাতে ওই ঝোলের মধ্যে ঢুকে যায়। তো এখানে আমি সর্ষে বেটে রেখেছিলাম, একটু সর্ষে বাটাটা দিয়ে মিনিট 2-1 মধ্যে ফুটিয়ে
নামিয়ে নেব। লাস্টে আমি একটু অল্প করে চিনি অ্যাড করব। তো আমি একটু চিনি অ্যাড করে দেবো ওর মধ্যে। রান্নাটা আমার হয়ে গেছে। তো এবার আমি একটু এরকমই ঝোল ঝোলভাবে লাবিয়ে নেবো, তাতে এই ঝোলটা দিয়ে ভাত মেখে খেতে খুব সুন্দর হয়। তো একদম আমি টাইট টাইট করবো না, হালকা এরকম ঝোল ঝোল রাখবো। তো আপনারাও এইভাবে আমড়ার টক, হালকা মিষ্টি হালকা ঝাল এইভাবে রান্না করবেন, খুব সুন্দর লাগবে। চুনো মাছ দিয়ে, বড় মাছ দিয়েও করতে পারেন। তো আমি এখানে চুনো মাছ পেয়েছিলাম, চুনো মাছ পাওয়াই যায় না, তো চুনো মাছ পেয়েছিলাম, তো চুনো মাছ দিয়ে আমি আমড়াটা রান্না করলাম। তো আপনারাও এইভাবে রান্না করে দেখবেন, খুব সুন্দর হয়। এবার আমি নামিয়ে নেব। তো রান্নাটা আমার হয়ে গেছে অলরেডি। তো এবার আমি নামিয়ে নেব। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।